হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ ইন ফ্রেন্ডস অ্যানাদার ব্লগ। বিকেলে রেস্ট করে আমরা চলে এসেছি এখন ওয়ার মেমোরিয়ালে। এখানে কিছু লাইট শো আর সাউন্ড শো আছে, সেটা দেখতে। তো তোমরা আমাদের সাথে দেখতে। হ্যালো, আমরা এসেছি ওয়ার মেমোরিয়ালে। এখন ওদের একটা লাইট শোটা হবে, ওটার জন্য আমরা টিকিট নিয়েছি। এখন স্টার্ট হবে, আমরা সবাই এখানে কিউয়ে বসে আছি। आशा की दीप्ति नई कहानियां भेजा दी है। यहाँ का ऊंचा उतंग पहाड़ बर्फ का शाही लबादा हुए बादशाहों से टकराया करता है। यहाँ के मठों से आते उपनिषदों के मंत्र जाने कितने मुकाबलों को सिद्ध जाते हैं। अमन यहाँ की इच्छा के राजा है और प्रगति असंगति प्रेमी। हम यहाँ की तमाम में तैनात हिंदुस्तान के हिस्से हैं। हम यहाँ की जज्बे और बहादुरी के रूप थे, जिसके रोम रोम बसा है हिंदुस्तान, हिंदुस्तान और सिर्फ हिंदुस्तान। শোটা তো সুন্দর লাগছে, সাথে পাহাড়ের ওই পারে সূর্যাস্ত যাওয়া, এই সিনারিটা দেখাও যেন একটা উপরে পাওয়া হয়ে গেল। चीन ने भारत पर और चक्के से आक्रमण कर दिया। भारत शांति और हिंसा की प्रतिमूर्ति, बुद्ध का भी देश था। तांडव करने वाले भीषण रौद्र रूप शिव का भी। बुद्ध के अनुगामी, शांति के पैरोकार भारत ने भरसक कोशिश की कि मैत्रीपूर्ण संवाद के जरिए चीन के साथ विवाद का कोई शांतिपूर्ण हल ढूंढा जाए। पर चीन ने जब प्यार का प्रत्युत्तर छल बल से देकर भारत पर युद्ध थोप की आंखों की किरकिरी बन गए और चीन के कहर से बचने के लिए उन्होंने भारत में पनाह मांगी। सदैव सत्य और न्याय का परस्तार रहा उदारमान भारत सत्य के खेमे में खड़े अपने शरणागत को कैसे निराश करता। भारत ने दलाई लामा को अपनी जमीन पर शरण दे दी। भारत ने वो किया जो न्यायोचित था, पर चीन ने भारत पर अमेरिका के साथ मिलकर उसके खिलाफ साजिश रचने का आरोप मढ़ दिया। तत्कालीन भारतीय प्रधानमंत्री जवाहरलाल नेहरू ने पंचशील समझौते की शक्ल में चीन के साथ दर के रिश्ते की ওয়ার মেমোরিয়ালের পাশেই এই ফিল্ডটা রয়েছে, যেখানে ওনাদের কালচারাল শো আর এই ইয়াক ডান্স শোটা হয়। সেটা ওনারা সব ট্যুরিস্টদেরকেই এটাও দেখার জন্য সাথে টিকিট দেয়, যখন ওই লাইট আর সাউন্ড শোটার টিকিট দেয়। তো এটাও দেখতে খুব ভালো লাগছিল, ওদের কালচারাল সং দিয়ে ডান্স করে ওরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলেন। তারপর ওদের কালচারাল বিষয়ে আমাদেরকে একটু নলেজ দিলেন। তো বাকিটা পুরো সন্ধ্যাটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগছিল। তো তোমরাও দেখতে থাকো। আর সাউন্ড শোর পুরো ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি সেটা দিলে অনেক বড় হয়ে যেত, কারণ কি ওটা 45 মিনিটসের একটা শো ছিল। তাই জন্য ওখান থেকে কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। শোটা ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধের বিষয়ে ছিল, ওখানে কোন কোন বীর সেনারা আমাদের দেশকে রক্ষা করেছিলেন সেই সময়ে, তাদের বিষয়ে ছিল, তারা কি করে সেটা করেছিলেন। তারপর যে 14th দলাই লামা যিনি আছেন বুদ্ধিস্টের, সে কিভাবে চায়না থেকে ইন্ডিয়াতে আসলেন, তাকে কি করে শেল্টার দেওয়া হলো, তখন কি কি হয়েছিল, এই সবের বিষয়ে শোটা ছিল। ওই শোটা দেখার পর আমরা এই শোটা দেখতে এসেছি। তো এটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, এখানে কি কি হচ্ছিল না হচ্ছিল। তারপর এই ইয়াকগুলোকে ওরা ট্যুরিস্টদের মাঝখানে এনে দিয়েছিল এমনি মজার জন্য, কিন্তু আমি আর রিকন তো যা ভয় পেয়েছিলাম। আমরা দুজন কোণা থেকে ভিডিওটা বানিয়েছি, জানি এটা মানুষরূপী ইয়াক, তবুও মানে ওই তুলতুলে ব্যাপারটা প্রচণ্ড ভয়াবহ ছিল, আমার তো ভীষণ ভয় লাগছিল। সেজন্য আমরা দূর থেকে জাস্ট ভিডিও করেছি, সামনে যাওয়ার সাহস আমি পাইনি, এই আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর কালকের ব্লগটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি। টিল দেন বাই বাই।